আপনারা দেখছেন কলকাতা টুডে নিউজ। সামনেই বড়দিন, আর বড়দিন মানেই কেক। তারই মাঝে হয়ে গেল 21শে নভেম্বর 2025 রাজা সুবোধচন্দ্র মল্লিক রোডে দ্যাট ডোনার ফ্যাক্টরির উদ্যোগে হয়ে গেল কেক মিক্সিং সেরিমনি। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। আমাদের তো এই দোকানটা ২ বছর ধরে আমাদের দ্যাট ডোনাট ফ্যাক্টরি চলছে। তো এবছর আমরা ফার্স্ট ইন্ট্রোডিউস করছি পাম কেক, আর সেখানেই আজকে কেক মিক্সিং এর সেরিমনি। তো এই এরপরে আপনাদের কিরকম কি ফিউচারে কি ইচ্ছা বা এরকম যদি আমাদের কিছু একটু বলেন আপনাদের ফ্যাক্টরিটার ব্যাপারটা আপনাদের। আমাদের তো ডোনাট আছে। তো ডোনাট অ্যাকচুয়ালি কলকাতাতে খুব একটা ইজিলি অ্যাভেলেবেল নেই। তো আমি মাঝখানে ইউএসএ গেছিলাম ডেটা সায়েন্সে মাস্টার্স করতে। তো তখন যখন ওখানে আমি এত ভ্যারাইটি অফ ডোনাট দেখি, তখন আমার একটাই জিনিস মনে হয়, কলকাতাতে সবকিছুই অ্যাভেলেবেল আছে। ইউএসএ তে যা পাওয়া যায় কলকাতাতে অলমোস্ট সব পাওয়া যায় এক্সেপ্ট ডোনাট। আমি ডোনাটটা খুব একটা কলকাতাতে দেখিনি। তো সেখান থেকেই আমার এই আইডিয়াটা আসে যে আমি এখানে এসে একটা ডোনাটের খুলবো, আর সেখান থেকেই দ্যাট ডোনাট ফ্যাক্টরি। ডেটা সায়েন্স থেকে আপনি চলে এলেন ফুড ইন্ডাস্ট্রি। হুম। তাহলে কি বলা যায় ডেটা সায়েন্স এই ডেটাটাই কালেক্ট করতে গেছিলেন যে কোথা থেকে কলকাতায় সবথেকে ভালো বিজনেসটা করা যায়? হ্যাঁ, বলা যেতে পারে। কারণ ওখানে গিয়ে আমার সত্যি বলতে গেলে আ অনেক, অনেক বেশি অপরচুনিটিস ছিল। কারণ জানি আমরা ডেটা সায়েন্স এর কি আছে। কিন্তু এই ডোনাটের ব্যাপারটা আমাকে এত বেশি করে, আর আমার তখন মনে হয় যে কলকাতাতে আমার কিছু একটা ইন্ট্রোডিউস করা উচিত। সেই ব্যবসা থেকেই এই ডোনাট ফ্যাক্টরি। আপনার কথা সূত্র ধরেই বলছি, যেখানে আপনি বললেন ডোনাটটা এখানে পাওয়া যায় খুবই কম। হুম। পাওয়া যায় কিন্তু খুবই কম। তো সেখানে দাঁড়িয়ে আপনি কতটা আশাবাদী এই ২ বছরের আপনার রেসপন্স থেকে পরবর্তীকালে আপনি আরো বাড়াতে চাইছেন সেটা? এই ২ বছরে আমার রেসপন্স সত্যিই খুব ভালো, এবং এখানে যেটা আমি বললাম পাওয়া যায়, কোনো একটা বেকারির হয়তো একটা কোনো সেকশনে ডোনাট থাকে। আমার এখানে আমরা এখন 17 টাইপস অফ ডোনাট ইন্ট্রোডিউস করেছি। তো সেইখানে দেখতে গেলে এইরকম ভাবে ডোনাট কলকাতাতে কোথাওই পাওয়া যায় না।